একটা গল্প এমনি প্রচলিত আছে, প্রচলিত নয়, এটা শ্রীমদ্ ভাগবতেই গল্পটি আছে, যে পূর্ব বাহিনী সরস্বতী নদী ছিল, সেই নদীর ধার দিয়ে একবার মহারাজ পরীক্ষিত হেঁটে হেঁটে যাচ্ছেন। তা যেতে যেতে দেখলেন এক জায়গায় যে একটা অদ্ভুত দৃশ্য, একটা ষাঁড়, একটা সাদা ষাঁড় দাঁড়িয়ে আছে, তার একটা পা, আর তার পাশে আরেকটা গাভী রয়েছে, কিন্তু গাভী অত্যন্ত কৃশক, একদম অত্যন্ত রুগ্ন একটা গাভী। আর আরেকজন লোক, সে দেখতে দেখতে তার সাজ পোশাক রাজার মতো, কিন্তু মুখে হিংস্রতা ফুটে বেরোচ্ছে। তার হাতে একটা মুগুর আছে, সেই মুগুর দিয়ে ওই যে ষাঁড়টা, এক পা যুক্ত ষাঁড়, এক পায়ের ওপর কোন রকমে দাঁড়িয়ে আছে, সেই ষাঁড়টাকে আবার মারতে যাচ্ছে। তখন রাজা পরীক্ষিত সেই লোকটিকে, রাজা তো তিনি, তার কর্তব্য হচ্ছে ধর্ম রক্ষা করা। এইখানে দেখছেন যে দুর্বলের উপর অত্যাচার হচ্ছে, এক পায়ে দাঁড়িয়ে থাকা বৃষের ওপর আক্রমণ করতে যাচ্ছে। তিনি গিয়ে তাকে থামালেন, তারপর থামিয়ে বললেন যে এক্ষুনি আমি তোমাকে উপযুক্ত দণ্ড দেবো, আমি রাজা, আমি তোমাকে দণ্ড দেবো, আর তুমি এই রকম দুর্বলের উপর অত্যাচার করছো। তখন সে রাজা পরীক্ষিতের পায়ে পড়ে গেল, পায়ে পড়ে সে সে ক্ষমা চাই, নিজের পরিচয় দিল, বলল যে আমি হচ্ছি কলি,